हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो आज के भीषण स्पेशल এই ভিডিওটা বিকজ আজকে বাড়িতে দিদি, জামাইবাবু এবং কাকিমা আসছে। তো স্বাভাবিক বাড়িতে বড় জামাই এবং বড় মেয়ে আসছে বলে কথা। তো সকাল থেকে রান্না বান্না তোড়জোড় চলছিল, সেগুলো আমি কিছু ভিডিও করিনি। যাই হোক, তো মা তো মায়ের মতো রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল, আর আমিও সকাল সকাল পুজোর পাটটা সামলে রেডি টেডি হয়ে গেছি। তো অলরেডি এর মধ্যে ওরা চলেও এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো এগুলোর স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ছোট্ট করে একটু ভিডিও করে রাখা, যাতে পরবর্তীকালে যখনই ইচ্ছা হবে তখন এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা দেখতে পারি। তো যাই হোক, তো দিদি এমনিতেই বাড়িতে আসলে বাড়ি এমনি জমজম হয়ে যায়। তো এখন এসছে, আবার দিদি চলে আসবে কালী পুজোর টাইমে। কালী পুজোর সময় মানে টোটাল ও একদম ভাইফোঁটা কাটিয়ে তারপরে ও যায়। আশা করি এর আগেও আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখেইছো। তো যাই হোক, তো এখানে তো এনাদের গল্প একেবারে জমে উঠেছে, বিভিন্ন বিষয়ে প্রচুর গল্প জমেছিল, সেগুলো বসে বসে সব স্টার্ট করা। তো অনেক টাইম পর মানে গল্প করতে করতে কত সময় চলে গেছে নিজেদেরও খেয়াল নেই। তো তারপরে ঠিক হলো যে না, এবারে খেতে বসে পড়াটাই বেটার হবে। খেয়ে দিয়ে উঠে তারপরে না হয় আবার গল্পগুজব করা যাবে। তো যথারীতি প্রচুর কিছু মেনুও হয়েছিল। আমি অত ডিটেলসে আসলে বাড়িতে লোকজন আসলে অত ইন ডিটেলসে ভিডিও করার কথা মাথাতেও থাকে না। তো অনেক কিছু আইটেম ছিল, স্বাভাবিক ব্যাপার, বিকজ বাড়িতে দিদি জামাইবাবু এসছে এবং ভালো মন্দ কিছু হবে না এটা তো হতেই পারে না, এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, মিডিলে আবার একটু ছোটো মামাও এসছিল। তো ভালোই হলো, এক কাজে দু কাজ হয়ে গেল, অনেক দিন বাদে দেখাও হয়ে গেল সবার সাথে সবার। তো এরই মাঝে দিদিরা রাজস্থানেও গেছিল, তো প্রচুর গিফট নিয়ে এসছে, সেগুলোই দেখছিলাম বসে বসে। আমাদের জন্যও এনেছে, প্লাস মাসিদের জন্য নিয়ে এসছে। মাসিরা তো আজকে আসতে পারিনি, তো ওদেরকে খুবই মিস করেছি আমরা, বাট ওদের গিফটটা নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, প্রচুর গিফট আমি পরে তোমাদের সাথে এই ভিডিওতেই আমি লাস্টের দিকে শেয়ার করে দিচ্ছি সব রাজস্থানি গিফট। সো এখন সবাই শুয়ে আমরা একটু রেস্টও করছিল, দাদা আর কাকিমা। এছাড়া আমি, দিদি, মা অনেকক্ষণ চুটিয়ে আড্ডাও মেরেছি, গল্প করেছি। তারপরে তো সন্ধ্যাবেলা অ্যাজ ইউজুয়াল একটু চাটা যেরকম হয় একটু খাওয়া দাওয়া, মানে অর্ধেক কিছু ভিডিওই করিনি। মানে এখন আমি যখন এডিট করতে বসেছি তখন দেখছি অর্ধেক কিছু ভিডিওই বানাইনি। তো যাই হোক, অত ভিডিও না বানালেই বেটার, কিছুটা প্রাইভেট রাখাটাও ইম্পর্টেন্ট, বাট ওইটুকু মানে যেটুকু না নিলেই নয়। তো যাই হোক, একদম ভালো লাগছিল না যে ওরা চলে যাবে আজকে, বাট কিছু করার নেই, দিদি তো আবার চলে আসবে। তো আর তো হাতে বেশি দিন বাকিও নেই, পরের মাসেই দুর্গা পুজো, তার পরের মাসে কালী পুজো। সো আবার দেখা হবে, বাট দাদা আবার কবে আসবে সেটাই হচ্ছে বিশাল বড় কোয়েশ্চেন মার্ক। তো যাই হোক, ওদের একটু মানে ছাড়ার জন্য একটু এগিয়ে গেছিলাম আমি আর বাবা। তারপরে তো ওরা যথারীতি বাড়ির দিকে চলে যায়। মনটা প্রচণ্ডই খারাপ লাগছিল, এবং ওরা স্পেশালি চলে যাওয়ার পর, মানে গাড়িটা চলে যাওয়ার পর যেন মন মেজাজ আরও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে আমি ভাগ্যিস সাজে পড়ানোটাও ছুটি নিয়েছি, না হলে মা আরও একা হয়ে যেত। তারপরে তো আমি আর মা প্রচুর গল্প করেছি দুজনে মিলে, এবং সারাদিন কত সুন্দর মজা করেছি সেগুলো নিয়ে করছিলাম, যে পুরো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। তো যাই হোক, আর এরই মাঝে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি রাজস্থান থেকে দিদি যা যা গিফট নিয়ে এসে সেগুলো। আমার মানে ভাইয়ের, মার, এছাড়া ঘর সাজানো অনেক কিছু, টুকটাক অনেক কিছু দেখতেই পাচ্ছ তোমরা। খুবই সুন্দর ওখানকার জিনিসপত্রগুলো, এগুলো মানে এক পিস করে রেখে দেওয়াও মানে একটা, মানে কি বলবো, দারুণ একটা ব্যাপার যে কোথাও একটা থেকে নিয়ে আসা এরকম জিনিসগুলো। আমার তো ম্যাগনেটটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আজকে গোটা দিনটা আমরা প্রচণ্ড মজা করেছি, যার অর্ধেক কিছুই আমি ব্লগ করিনি। তো যাই হোক, তাও ছোট্ট করে যেটুকু শেয়ার করলাম, জানিও তোমাদের কেমন লাগলো। আর ভাই আজকে আবার একটু সিনেমা দেখতে গেছিলো বলে ও টোটাল ভিডিওতে মিস আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। সো চলো, আজকের মতো এখানেই, টাটা।